পাথর দে পাথরটা নিয়ে বাবজি পকেটে ভরে নিল ভরে নিয়ে বলছে বাবা শোন কি মতির কদর জাগা বাদশা জানে না তাহা মতির কদর জাগা বাদশা জানে না তাহা আর জানে জোহরি যে জোন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজল পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল কোরআনের দাম দিবে কি করে পাগল মুচির কাছে একটা সোনার মূল্য পাথরের দামও যা একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ পাগল রে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও পাগল এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না আজকে কোরআনের মান না দেওয়ার কারণে আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা আজকে বলি বাপ এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে কবরও কামিয়াবি হয়ে গেছে আজ কেন আমরা কোরআনকে মানব না আজকে কেন কোরআনের খিদমত করব না আজকে কেন কোরআনের দিনকে মানব না আজকে আপনারা শুনলেন এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে উহুদের প্রান্তে মার খেতে হয়েছে বদরের প্রান্তে মার খেতে হয়েছে আজকে মুসলমান গো আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বিবাহ করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে গেছে না গাই নাই জোরে বলুন গেছে না যাই না ও মুসলমান দরদি আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না বিবিকে ছেড়ে যেতে হবে না সন্তানকে এতিম করে যেতে হবে না আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা বিবিদেরকে বিবাহ করে দিয়েছে সন্তানকে এতিম করেছে আল্লাহ নবীর উপরে এক নয় দুই নয় তিন নয় স্টিম রুলার চলেছে রে বাবা আমার আল্লাহ বলেন নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে তারপরও কাফেররা যেতে দেবে না আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা আল্লাহ বললেন নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি ওগো রাসূল এক মুঠো বালি তুলে তা শহদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় তা শহদ পড়ে ছিটিয়ে দিলেন আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন কোরআন বলেছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওগো নবী আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম রাসূল আপনি চলে যান গো হাবিব ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছে নবী মার খেলেন আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বিবাহ করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো বাপ গোটা পৃথিবী চাইছে কোরআন ধোব না কিন্তু আমি বলবো দরদি পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না কেন জানেন আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ তুলুন এ মুসলমান ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে
যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। তোমার জগতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার হাত তুলে দিয়ে বলি, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা। তুলো নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই কোটে সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। ইজ্জতের মালিককে কথা বলে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ অনাহারে রই। কেউ বা 1000 টাকা পাই বিনা মেহনতে, কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোন দরুদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া। দুইজন মিলে 50 হয়ে যাবে। আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব বাপ। তাই দুইজন মিলে 50,000 টাকা, তার মানে হলো 25। আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ? মানে ভাই পেছনে সামনে উপরে মাত্র 25,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক। আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, যাকে ইচ্ছে করে কেড়ে নাও। আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে, আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারো থাকলে সেও দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব। হবে না? নাই এমন কোন নবীর প্রেমিক নাই 25,000 টাকা 50 লয় গো। সুবহানাল্লাহ ভাইজান, এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই, ডাক্তার সাহেব উনি বলছেন আমি 25,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না তুমি। সুবহানাল্লাহ। আরেকজন বেনামে 25, একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين তোমার পিয়ারা বান্দা এখানে ছিল 25,000 করে দেখো দিল আর দোয়া করে আমি তাদের কারণ দিও তাদের সুখের জীবন তোমার পিয়ারা বান্দা যদি না রইত 50,000 25 কে দান দিত আরো দোয়া করে আমি বান্দাতে তোমার কবুল করে নিও গো পাক সুবহান চতরগা পর তুমি গো পাক বারে মে জানেন কি তুমি গো করে দিও ভারি কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুয়াবে এই জানো গিয়ে মওলা ছায়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন জোরে বলি না রে তুমি আল্লাহ তুমি কবুল এই কাকো এই কাকো এই বসেন এই মজলিস ভেঙে চলে গেলে গুনাহ হবে এই মজলিস ভেঙে যারাই যাবে চরম গুনাহ হবে খবরদার অন্যায় করে যাবেন না বিনা কারণে যাবেন না বিনা কারণে কারণ ছাড়া যাবেন না এ বাবা আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলেছি আসুন 50-25 নয় বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা কত যারা বলুন 50 নয় 25 নয় মাত্র 20,000 করে টাকা বাপ এই মাদ্রাসার ভিতরে এমন কোন দরুদ মুসলমান হবে না এমন কোন আল্লাহ ওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না 20,000 টাকা করে আল্লাহর দ্বীনের জন্য বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে আর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে এ বাবা ফেরাউনের লাশ কোথায় আছে কথা কর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই শামসুল ইসলাম কোন শেখপাড়া এই সামনে আমার শেখপাড়া বুঝি গো আল্লাহু আকবার রমনা শেখপাড়া শামসুল ইসলাম কোনটা সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা একটু আল্লাহ তুমি কবুল করে নিও শামসুল ভাই তিনি 20,000 টাকার দাতা আল্লাহ রব্বে আমার বান্দা শামসুল ভাই গো ছিল 20,000 টাকা দেখো ভাই জানো লিখিলো আর দোয়া করি আমি ভাই জানের জন্যতে এই চলতে চোখ দিও তুমি দোনো জাহানেতে আল্লাহুম্মা আমিন এই দেখেন একটা 20,000 হয়ে গেল বাবা আমি 2 নম্বর আর একটাকে বলবো 20,000 টাকার দাতা রে বাবা ও মুসলমান দরদি এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না আল্লাহর কোরআনের জন্য বাপ রে মাত্র 20,000 টাকার দাতা একটা 2 নম্বরে আর একজন ভাগ্যবান দেখতে চাই এমন কোন নবীর প্রেমিক হবে না 2 নম্বরে মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নেব কি গো একটা দিনে বলা ইনশাআল্লাহ হবে না একজন নাই আহা হবে হবে এটা ডমকুল শহরের পাশে বাবা হবে না তাই হয় হবে কারো ভরসায় আছো এমন শুনেন ভালো করে শুনলেন কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান গো, প্রতিদিন কবর তো ডাকে, খবর বলে আমি কিয়ামতের ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি রে বাবা। ও মুসলমান, তাই আমি বলবো দরদি কে আছো গো, আল্লাহর কোরআনকে বাঁচানেওয়ালা, আল্লাহর কোরআনের খিদমত করনেওয়ালা, এমন কোন মুসলমান দরদি হবে না, এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন জমিওয়ালা গাড়ি বাড়িওয়ালা হবে না, মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি আমি দেখতে চাইবা। ও মুসলমান, আর একটা 20,000 টাকা দেওয়ার মতন বান্দা, আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে কেউ নাই? আগো নাই? থেমে দেবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 20,000। এই দেখেন, আমি জানি আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বল কিনা ভাই। বিল্লাল হযরত বাড়ি 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 এই দেখেন, আল্লাহু আকবার। বিল্লাল শেখ একজন নবীর সাহাবার নাম ছিল বিলাল। জানেন তো আপনারা? কি গো, জানেন কি জানেন না? একজন নবীর সাহাবার নাম কি ছিল? বিলাল। ও মুসলমান, সে তো মক্কার মসজিদ আজান দিতেন। যেদিন একদিন আজান দিয়েছিল না, গোটা দুনিয়াটা অন্ধকার ছন্ন ছিল বাবা। ওই বিলালের কত কষ্ট গিয়েছে আপনারা জানেন? কত কষ্ট থেকে আবু জেহেল দিয়েছে বা আবু লাহাব বা কত কষ্ট থেকে দিয়েছে রে বা। মরুভূমির প্রান্তে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি, ওই গরম বালির উপরে হযরতে বিলালকে উলঙ্গ করে দিয়েছে বাবা। মরুভূমির গরম বালিতে শুয়ে পিঠের উপর বুকের উপর পাথর দিয়ে দুই পায়ে উঠে বেঁধে দিয়ে বলেছে, বিলাল রে, একবার বল আল্লাহকে চিনি না, একবার বল রাসূলকে মানি না, একবার বল আল্লাহকে মানি না। ও বিলাল বলে, বেঈমান আবু জেহেল শুনলে আমার জীবনে এক শক্ত এক বিন্দু রক্ত থাকতে আমার শরীরের নিঃশ্বাস যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল ছাড়া কাউকে চিনি না। তাই দেখেন বিলাল আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বিলাল গো ছিল। এই 20,000 টাকা দেখো নাম্বার 2 হলো। আর দোয়া করি আমি করি গো বিনতি, দিও গো বিলালকে তুমি দিও গো উন্নতি। মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা শোনাই রে বাবা। রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। তাই নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন নবীর প্রেমিকার একটা হবে না, মাত্র 3 নম্বরে 20,000 টাকা। নাই নাই হবে না জি, সুন্নত জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দার কাছে মাত্র 20,000 টাকা নিব বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই। আল্লাহর প্যারা বান্দা আর একজনের কাছে মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ
হবে নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কবে না বাপ, আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি আপনাদের কাছে দুইজনের কাছে বলবো বাপ, দুইজন মিলে 20,000 টাকার দাতা, তার মানে হলো বাপ মাত্র 10,000 করে টাকা। চলে আসুন, 10,000 করে বাপ, 20,000 লয়, 50 লয়, 25 লয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? 10। আসুন দেখি ইনশাআল্লাহ। জি, আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, মাদ্রাসার যে দারুল হাদিস, যেখানে হাদিস পড়ানো হবে বুখারী শরীফ, যেখানে বাবজি শিক্ষার যে মেইন জায়গা অফিস, সেটা মোটামুটি বাপ প্রায় 2 লক্ষ টাকা দরকার। আমি আপনাদেরকে বলবো বাপ, মাদ্রাসার ওই কাজটা করে দেওয়ার জন্য আমি 10টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 20টা আল্লাহর বান্দাকে খাড়া হতে বলবো বাপ, বেশি লয় বাপজি, মাত্র 10,000 করে টাকা। কত? তোরা বলুন 10। আমি আপনাদের কাছে 50,000 25,000 টাকা করে চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম দেখতে চাই একজন ভাগ্যবান যিনি নবীর প্রেমিক, যিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা দেবেন তিনি। এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি মুসলমান। 10 20 নয়, 50 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক, তাই 10,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, এমন কোন নবীর প্রেমিক হবে না 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ? সর্বপ্রথমে একজন খাড়া হয়ে যান দেখি, আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের জন্য কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। নাই নাই? আহা, ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি না রে দুই। ডমকুলের আবু হায়াত, ডমকুলের মুসলিম পাড়া 20,000 টাকার দাতা আল্লাহ রফি যারা বান্দা আবু হায়াত ছিল 20,000 টাকা দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও তুমি বান্দাকে গো সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা আব্দুর রহমান ছিল, ইতালপুর থেকে গো মাওলা 10,000 লিখিল। আরো দোয়া করি আব্দুর রহমানের কারণ দিও আব্দুর রহমানকে গো সুখের জীবন, আল্লাহ। আমি আপনাদের কাছে 20,000 চাইবো না বাবা, আমি 10,000 করে বলেছি
বাপ এই দেখেন হুজুর গেল, ওনাকে ইনশাআল্লাহ লিখে দেন, নামটা লিখে দেবেন বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাইবা। 10, 50, 25, 20 লাখ, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের ভিতরে কমসে কম 10 জন দরদিকে দেখবো ইনশাআল্লাহ। নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর বান্দা, কোরআনের জন্য মাত্র 10টা 1000 করে টাকার দাতা। একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ কে আছে? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক নাই? হাবা আপনারা মনে করছেন দিলে কমে যাবে? না। ফুরিয়ে যাবে? না। হারিয়ে যাবে? না। নষ্ট হবে না। আজকে যেমন ডোমকুলের মানুষ আজকে জমি কিনছে, 5 বছর পরে 3 ডবল দামে বিক্রি করছে। কিন্তু মাদ্রাসার স্বার্থে যারা দেবে, ও মুসলমান, আজকে দেবেন, পরকালে পাবেন, কিয়ামত পর্যন্ত এর ডবলে 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 ডবল হবে, কবরে হবে। আমি আপনাদেরকে বলি, মাত্র 10,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। নাম্বার 2, একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো, 10,000 টাকার হাত উঠবে না? নাই, হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, সবাই মিলে গেলে একবার হাতটা উঁচু করে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই, যারা ছিল তারা দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ, আর কেউ দিতে পারবে না। বলেন সবাই মিলে হাত তুলে বলেন, হবে? আল্লাহ লাউধানে আমি চাইছি 10 আর এদিকে 20,000 এসে হাজির। আল্লাহ জোরে বলি না রে তুই। আল্লাহ তোমার বান্দা খোদা চাইছি 20, 10 দিচ্ছে 20। আল্লাহ রবি যারা বান্দা বাবু ভাই গছিল, তোমার রবি যারা বান্দা 20,000 দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ যদিও তুমি সুখের জীবন। আল্লাহ দেখেন 4 নম্বর কুড়ি হয়ে গেছে বাবা, কিন্তু আর একটা কুড়ি হয়ে গেলে তো 5 হয়ে যেত বাপ। ইসলামের 5টা খুঁটি জিন্দা হয়ে যেত রে বাবা। হবে? হবে? আমি আশা করি, আশা রাখলাম হবে বাপ, আশা রাখছি ইনশাআল্লাহ হবে। তাই বলে মাত্র 10,000 টাকা করে বাবা নাম্বার 2, আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ পাবো না বাপ? কই আমাদের মাদ্রাসার হুজুররা গিয়েছে, হুজুরদের হাতে দিয়ে দেন, লিখে দেন, পরে দেবেন 10,000। 1 বছরে দেবেন, টাইম দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম। থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন, 10,000 টাকা করে ইনশাআল্লাহ। এই শঙ্করপুর, আল্লাহ এই মাদ্রাসার ছাত্র অক্কাশ, ওই শঙ্করপুরে বাড়ি। ওই যে হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসায় দিব। আল্লাহ তোরা বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা বান্দা তলবে ইলম ছিল, তোমার রব্বে জানা বান্দা 10,000 দিল। ওগো বারে দোয়া করে বাচ্চার কারণ, হাফেজ কোরআন বানিয়ে দিও তাকে দুনিয়া আদন। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি হোসেনকে কখনো ভুলো না। আল্লাহ তুমি ওকে হাফেজ কোরআন আলেমে দিন তুমি বানিয়ে দাও। এই দেখেন বাবা 10,000 টাকা করা হলো, 2টো 3 নম্বর আর একটা কোন দরদি আছে বাপ, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা মান ওয়ালা বলি বাপরে। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ মাত্র 10,000 করে টাকা।
হবে না গো, হবে না। আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় কোনোদিন দিলে কমে যায় না বাপ। শুনলেন, ভালো করে আপনাদেরকে শুনিয়ে দিই। পেয়ারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বললেন, কারা আছো দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, সাহাবায়ে কেরামরা একা একা জমা হয়ে গেলেন বাবা। পেয়ারা নবীর দরবারে হাজির বিশ্ব নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন এর দরবারে একজন মহিলা দরদি গো। আল্লাহ নবীর দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান কাফেররা আপনাকে যখন তরবারি দিয়ে আঘাত করতে যাবে, বল্লম ছুঁড়ে মারবে গো নবী, আমার কলিজার সন্তানকে আপনি ঢাল করে ব্যবহার করবে। আল্লাহ 3 নম্বরে একটা 10,000 ইনশাআল্লাহ। বলুন দেখি কে আছে আল্লাহর বান্দা দিনের স্বার্থে। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মুতালিব, বাগডাঙ্গা বাড়ি। আহা, লিখেন আব্দুল মুতালিব। বাপের নাম কি গো? নেফাজ মন্ডল, বাগডাঙ্গা বাড়ি। 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজার বান্দা এখানেতে ছিল, এ বাগডাঙ্গা থেকে এসে 10,000 দিল, এ নগদ 5 বাকি 5। আপনারা কতগুলো হয়েছে কেন? আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা,